পাউলস এয়ারড্রপে টোকেন এক্সচেঞ্জারে উইথড্র করব কিভাবে অথবা ক্লেম করব কিভাবে, এই বিষয়টা সম্পর্কে আজকের ভিডিওতে এ টু জেড সকল বিষয় দেখিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন, প্রথমে আমরা টিজিতে যাব। টিজিতে যাওয়ার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, যেটা হচ্ছে আমরা ইলিজিবল হয়েছি, তারপর হচ্ছে কানেক্ট করছি, এমনকি এখন দেখেন ক্লেম পাউস চলে আসছে, মানে হচ্ছে 13 তারিখ 14 তারিখ 2 দিনের ভিতরে আমাদের ক্লেম করতে হবে। তো আমরা এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দিই। তারপর দেখেন এখানে ক্লেম নামের একটা অপশন আছে, ক্লেম একটা ক্লিক করে দিব। তারপরে দেখেন এখানে একটা টিক চিহ্ন দিব, আই হ্যাভ এ ক্লিক করে একটা টিক চিহ্ন দিয়ে দিব। তারপরে কানেক্টের পরে দেখেন এখানে প্রথমটাতে আমরা ক্লিক করে দিব এক্সচেঞ্জার, আর দ্বিতীয়টা হচ্ছে অনচেন ওয়ালেট, অনচেন উইথড্র। তো অনচেন উইথড্র হচ্ছে 18 তারিখের পরে আসবে, এটা আমি আপনাদেরকে পরে প্রসেসিং দেখিয়ে দিব। এখন আমাদের যেটা আসছে ওটাতে এক্সচেঞ্জারে আমরা জাস্ট ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের বাইবিট অথবা বিটগেট দুইটাই কিন্তু আছে। তো বাইবিটে কিন্তু একটু রেট ভালো থাকে, আপনারা যারা যারা বাইবিটে করতে চান। আর আমি এখন বিটগেট ওয়ালেটে করব, তাই আমি বিটগেট সিলেক্ট করে দিচ্ছি। তো বিটগেট সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন দেখতেছেন, একটা হচ্ছে আপনাদের ইয়েস আই ডু, মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট আছে, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করে কাজ নাই, আপনার ইয়েসে ক্লিক করতে হবে, কারণ আপনার যদি থাকে, আর যদি না থাকে তাহলে আপনি ইনস্টল করে আপনি ভেরিফাই করে নেবেন। তারপর ইয়েস আই ডুতে ক্লিক করে দিই আমরা। দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে বিটগেট ইউআইডি আর একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। তো আমরা ডিপোজিট অ্যাড্রেস ইউআইডি কই থেকে নিব, আমরা এখন যাব হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারের মধ্যে। তো বন্ধুরা চলুন বিটগেটের মধ্যে যাওয়া যাক। দেখেন আমরা বিটগেট এক্সচেঞ্জারে আসছি। বিটগেট আলাদা, বিটগেট এক্সচেঞ্জার আলাদা, এই বিষয়টা অনেকেই হয়তো জানেন না। দেখেন এটা কিন্তু বিটগেট এক্সচেঞ্জার। তো দেখেন উপরে একটা প্রোফাইল নামের একটা অপশন আছে, এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আসছে কি ভেরিফাই, তারপর হচ্ছে একটা আমাদের ইউআইডি। তো ইউআইডিতে ক্লিক করে দিব, তার আগে দেখতে হবে আপনার ভেরিফাই আছে কি না। তো আমি জাস্ট এখন ইউআইডিতে নিলাম। তারপরে দেখেন পাউসের মধ্যে আমি জাস্ট অ্যাগেন কোডটা পেস্ট করে দিলাম। তারপরে দেখেন এখানে কি লেখা আছে ডিপোজিট অ্যাড্রেস। ডিপোজিট অ্যাড্রেসটা কি, আমি আবার ওয়ালেটের মধ্যে যাই বিটগেট অ্যাকাউন্টে। তারপরে দেখেন এখানে অ্যাসিড নামের একটা অপশন আছে, অ্যাসিস্ট, এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। তারপরে দেখেন এখানে অ্যাড ফান্ড নামের একটা অপশন আছে, অ্যাড ফান্ডে একটা ক্লিক করে দিব। তারপরে দেখেন এখানে ডিপোজিট ক্রিপ্টো এই লেখাটার মধ্যে ক্লিক করব। তারপরে এখানে আমরা চার্জ অপশনে লিখব পাউস। তো পাউলসের কিন্তু অলরেডি চলে আসছে, এমনকি আপনারা লোগোটা দেখে নেবেন, মাঝখানে একবারে লোগো আছে। তো লোগো আমরা কপি করে নিলাম জাস্ট, এই যে দেখেন কপি অপশন, কপিতে ক্লিক করে দিবেন। কপিতে ক্লিক করে দিলাম। তারপর আমরা আবার এগেইন পাউলস কয়েনের মধ্যে যাব। তারপর আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিব। তারপরে দেখেন এখানে কানেক্ট লেখা, কানেক্টে ক্লিক করে দিব। তারপরে দেখেন কানেক্ট, কনফার্ম। ওকে, আমাদের কিন্তু অলরেডি সব কিছু কনফার্মলি হয়ে গেছে। তারপর আমরা এখানে জাস্ট ইয়াতে ক্লিক করে দিব। ওকে, দেখেন এখানে কি চলে আসছে, ক্লেম পাউলস অলরেডি চলে আসছে, আমার ইউআইডি দেখাচ্ছে, আমার অ্যাড্রেস দেখাচ্ছে, সব কিছু কিন্তু একবারে সুন্দরভাবে হয়ে গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা সবাই আমাদের টেলিগ্রামের সাথে যুক্ত থাকবেন, ডেসক্রিপশন বক্সে সকল বিষয় এখানে দেওয়া থাকবে, ক্লিক করে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবেন। তার কারণ হচ্ছে আমরা সবাই একসাথে সেল দিব, কত রেটে সেল দিব সকল বিষয় কিন্তু তখন লাইভ প্রকাশ করা হবে। তো আপনারা সবাই অবশ্যই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।